ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। 2017 সালে ইসলামী ব্যাংকের এই শেয়ারগুলো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে জোরপূর্বক প্রকৃত মালিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একজন ব্যাংক লুটেরা যিনি শেয়ার লুটপাট করেছেন তিনি কোনো অবস্থায় ব্যাংকের মালিক হতে পারেন না। অর্থমন্ত্রী হিসাবে আপনার এই কথা বলার কোনো অধিকার নাই। আপনার দায়িত্ব হলো যিনি ব্যাংক লুট করেছেন, ব্যাংকে ডাকাতি করেছেন, তাকে বিচারের আওতায় নিয়ে আসা, তার শাস্তি নিশ্চিত করা। তা না করে আপনি একজন ব্যাংক লুটেরার পক্ষে ওকালতি করছেন, যেটা জাতিকে বিস্মিত করেছে। আমরা দেখেছি আইনমন্ত্রী বলেছেন যে শেয়ারগুলো তাদের কাছে আছে, সেটা রক্ষিত আছে, নদীতে সংরক্ষণ করা আছে। আসুন আমরা আলোচনা করি এই শেয়ার মালিকগুলো কিভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। আমাদের সুস্পষ্ট বক্তব্য, গ্রাহক সমাজের সুস্পষ্ট বক্তব্য, এখানে আলোচনার করার সুযোগ নাই, এখানে আলোচনা করার কোনো অবকাশ নাই। যারা 2017 সালে আগে এই শেয়ারগুলো ধারণ করেছিল, যাদের কাছ থেকে শেয়ার নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল শেয়ারগুলো, তারাই প্রকৃত মালিক। তাদের কাছে এই মালিকানা হস্তান্তর করতে হবে। তর্ক বিতর্কের কথা বলে, আলোচনার কথা বলে একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনার এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে গ্রাহক সমাজ কখনোই বিভ্রান্ত হবে না। শেয়ারগুলো হস্তান্তর করার ক্ষেত্রে এই দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। আপনার গ্রাহক সমাজের সমাবেশে শুনেছেন যে ইবনে সিনার যে শেয়ারগুলো ছিল, সেই শেয়ারগুলো ডিজিএর সদস্যদের উপস্থিতিতে জোরপূর্বক চেয়ারম্যানকে সিগনেচার করে বাধ্য করে তার কাছ থেকে শেয়ারগুলো নেওয়া হয়েছে। এইভাবে যারা ডাকাতি করেছে তাদের কাছ থেকে শেয়ার ফিরিয়ে দেওয়া, তাদের কাছে শেয়ারগুলো তুলে দেওয়া কোনো প্রশ্নই উঠতে পারে না। আমাদের দাবি ছিল যে এসালাম এই দেশের যে অর্থ লুটপাট করেছে সেই অর্থগুলো দেশে ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন এসালাম ইতিমধ্যেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিক হয়েছে। আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তিনি বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। সুতরাং এসালামের যে অবৈধ সম্পদ দেশের বাহিরে পাচার করেছে, এই সম্পদ তার কাছে ফিরিয়ে আনতে হবে। কোনোভাবে তার নাগরিকত্ব বাংলাদেশ থেকে বাতিল করা যাবে না, বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তার সমস্ত সম্পদগুলো, সেগুলি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। বাজারে বিক্রয় করার মাধ্যমে তার যে ঋণ রয়েছে সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে। সাংবাদিক বৃন্দ, আমাদের দাবি হলো যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে সেই সমস্ত ব্যাংক লুটেরাদের বিচার করতে হবে। এছাড়াও শুধুমাত্র ইসলামী ব্যাংকই লুটপাট করে নাই, আরো 4টি ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক লুটপাট করেছে। তার লুটপাটের কারণে 4টি আর্থিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের সম্মুখীন হয়েছে। সুতরাং ব্যাংক সহ যত আর্থিক প্রতিষ্ঠানে সে লুটপাট করেছে, সেই লুটপাটের জন্য তাকে বিচারের সম্মুখীন করতে হবে।